আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইহুদিদের নিয়ে একটু কথা বলবো, সামান্য কিছু কথা। যেমন পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান জাতি হচ্ছে ইহুদি। তাদের জন্মগতভাবেই তাদের অনেক বুদ্ধি হয়ে থাকে। আপনি যত টাকা পয়সাই দেন না কেন, যত কিছুই করেন না কেন, আপনার কোনো একটা ইহুদিকে আপনি আপনার আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন না। আবার আপনি যত ইহুদি ধর্মে বিশ্বাস করেন না কেন, আপনাকে তারা তাদের ভিতরে নেবে না, কারণ তারা পরিবর্তনে কোনো বিশ্বাস করে না। হ্যাঁ, আর কেউ যদি ইহুদিদের ধর্মের ওই পাশে যায়ও, তখন তারা ওটাতে আসলে ওটা অ্যাকসেপ্ট করে না। ওরা বলে চলে যাও, তোমরা চলে যাও। কারণ ওরা আসলে বললাম না যে পরিবর্তনটাকে ওরা করে না, বিশ্বাস করে না। ওদের ধর্মে যদি কেউ যায়, ওরা ওখান থেকে বের করে দেয়, বলে চলে যাও তোমরা, আমরা যা আছি, আমরা যেটুকুই আছি এটুকুই অনেক। আমরা একসময় পৃথিবীতে প্রভাব বিস্তার করব, কাউকে লাগবে না, নতুন করে কাউকে লাগবে না আমাদের। পৃথিবীতে ছোট্ট একটা ইহুদির দেশ হচ্ছে ইসরায়েল। দুনিয়াতে কারো কোনো দেশের একার পক্ষে ক্ষমতা নাই যে ইসরায়েলের পক্ষে সে যুদ্ধ করবে। পৃথিবীতে 90% যে কোনো জিনিসের আবিষ্কার যেটা করেছে, এটা ইহুদিরাই করেছে। যেটা আমেরিকাতে বসে হোক, ব্রিটেনে বসে হোক, জার্মানিতেই বসে হোক, বা ইটালিতে, যে কোনো দেশে বসে হোক, 90% জিনিসের আবিষ্কারক হচ্ছে ইহুদি। খুবই বিপজ্জনক দেশ। এরা 1967 সালে প্রায় ছয়টা দেশকে তারা হারিয়েছিল 6 দিনে। 6 দিনের মাথায় তারা যুদ্ধে জয়লাভ করেছিল। ইরাক, লেবানন, মিশর, সিরিয়া, এই দেশকে তারা সাথে যুদ্ধ করে 6 দিনে তারা জয়ী হয়েছে। এখন তো দেখতেছেন ফিলিস্তিনিকেও তারা দখল করে বসেছে। তারা অনেক জাতি হিসাবে অনেক ভয়ঙ্কর জাতি। তারা নতুন কোনো কিছু, তারা তাদের ভিতরে বাইরের কাউকে ঢুকতেই দেবে না তারা। আর তারা বিশ্বাস করে যে তারাই প্রভাব বিস্তার করবে এক সময়। ওরা এত ভয়ঙ্কর জাতি যে আপনি দেখবেন পাকিস্তানের পাসপোর্টে লেখা আছে, নট অ্যাকসেপ্ট ইসরায়েল।